দুর্গাপুর বারবার একই কান্না শুনি, তাই আন্দোলন চলছে চলবে, এই আন্দোলন চলছে চলবে। ধর্ষিতার যন্ত্রণা এই মমতা, কোথায় তোমার নেই বিচার? মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব দাও। চুপ থাকবো কতক্ষণ? ধর্ষিতা তো আমার বোন, তাই প্রতিবাদ চলছে চলবে, তাই বিজেপি লড়ছে লড়বে, লড়ছে লড়বে। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী একেবারে ইতিহাসের পাতা, নারী জাতির স্বাধীনতা, তাই সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে। কি করে বলছি তাই ধর্ষক তো রেহাই নাই, তাই আন্দোলন থামছে না থামবে না। থামছে না, আজকের থেকে কসবা জুড়ে ধর্ষকরা বাঁচিয়ে ধরে এই ঠিক 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 না। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ধর্ষণ হলো জবাব দাও। দুর্গাপুরে আইনজীবীদের ধর্ষণ হলো কেন? কি বলবে জবাব দাও। বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আর কোথায় তোমার ন্যায় বিচার? মুখ্যমন্ত্রী জবাব দাও। জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। চুপ থাকবো কতক্ষণ? ধর্ষিতা তো আমার বোন, তাই প্রতিবাদ চলছে চলবে, শুয়ে আমার বোন নারী সুরক্ষার জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও যেই বাংলায় নাকি বাংলা মেয়েকে চায়, সেইখানে নারী সুরক্ষার জন্য আমরা আজকে এই পুলিশ প্রত্যেকটি থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি। শুধু নারীদের নিরাপত্তা চাই। এই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী একটি অপদার্থ জিহাদি মুখ্যমন্ত্রী, তাই এনার একটাই দাবি আমাদের একটাই, শুধু মুখ্যমন্ত্রী পদত্যাগ। এইভাবে রাজ্য চলতে পারে না, নারীদের সুরক্ষা সবার আগে দরকার। তিনি বলছেন যে রাত 12টার পর মেয়েরা যেন বাইরে বেরোয় না, মানে উনি ব্যর্থ আমাদের সুরক্ষা দিতে, এটা উনি বুঝিয়ে দিলেন। আমি ব্যর্থ বলবো না, আমি বলবো উনি চান না। আসলে যারা ধর্ষণ করছে আমাদেরকে, তারাই তো হচ্ছে ওনার ক্যাডার। 2026-এর ভোটে তো বুথে বুথে গিয়ে বুথ ক্যাপচারিং, রিগিং, মানুষকে ভয় দেখানো, এরাই তো করবে। এরাদের উপরে মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে। আর মমতা ব্যানার্জি, আপনি মিথ্যে কথা বলবেন না। মেয়েটি রাত 12:30টার সময় বাইরে যায়নি। মেয়েটি 7:58-8টার সময়, সন্ধ্যে 8টার সময় খাবার কিনতে গেছিল। আপনি কলেজের দোষ দিচ্ছেন কেন? কলেজের তো কোনো দোষ নেই। 10টা অবধি তো নিয়ম আছে কলেজে। ছেলেরা মেয়েরা যারা 20 বছর 21 বছর বয়স, যারা অ্যাডাল্ট ডাক্তারি পড়ছে, তারা বাইরে যাবে না। 10টার মধ্যে তাদেরকে ফিরে আসতে বলা হয়েছে। আজকে এই মেয়েটি খাবার কিনতে গেছে, যে রাস্তাটি কলেজের সামনে গুটগুটে অন্ধকার। আপনাদের বহুবার বলা হয়েছে ওখানে লাইট লাগাবার জন্য, আপনারা লাইট লাগাননি। একটা সিসিটিভি ক্যামেরা নেই। 500 মিটার দূরে একটা জঙ্গল, যে জঙ্গলে অনৈতিক কাজকর্ম হয়, আপনার পুলিশ জানে না? সবই জানে। আপনি এক হাতে আমাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, আর আরেক হাতে আমাদেরকে ধর্ষণ করাবেন আর মুখ বন্ধ করে দেবেন। এটা তো চলতে পারে না। পশ্চিমবঙ্গের মা বোনেরা, মহিলারা তারা জেগে উঠেছে। আমরা এরকম সরকার চাই না। রাত 12টার সময় কাজে বেরোবে না, বাইরে যাবে না, ডাক্তাররা হাসপাতালে যাবে না, নাইট ডিউটি করবে না। আমাদের নার্সরা যারা আছেন আমাদের সেবা দেন, তারা নার্সিংহোম হাসপাতালে যাবে না। যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা কাজে যাবে না। যারা সার্ভিস ইন্ডাস্ট্রি, হোটেলে কাজ করে, তারা কাজে যাবে না। আপনার মতো মানুষ যারা সবসময়তে, যারা ধর্ষিতা, তাদের পাশে আপনি দাঁড়াননি। আপনি আমাদের ক্যারেক্টার নিয়ে অ্যাসাসিনেশন করেছেন, কাটাছেঁড়া করেছেন। আর আপনি যারা ধর্ষক, আপনি তাদের পাশে দাঁড়িয়েছেন। এটা বরাবর। আমরা আপনার সরকারকে আর চাই না। আমরা চাই এমন একটা সরকার আসুক, যে সরকার মহিলাদের প্রতি, জনতার প্রতি অ্যাকাউন্টেবল হয়, যার দায়বদ্ধতা থাকে, যে রেসপন্সিবিলিটি নেবে, যেন এটা আমার কাজ ছিল, আমার দায়বদ্ধতা ছিল, আমার পুলিশ প্রশাসনের দায়িত্ব, এটা তারা করেনি, তারা ফেলিওর। শুধু দোষ ঝেড়ে দিলেই ঘাট থেকে সেটা হয়ে যায় না। মানুষ এবং মহিলারা এবার 26-এ ডিসিশন নেবে। ভালো থাকেন।